দে পুরুষোত্তমম পরম দয়াল আমাদের জন্য অনন্ত তার বাণী এবং তার সাহিত্যের কোনো শেষ নাই। তিনি সম্পূর্ণ জীবন দিয়ে এই জগৎ কল্যাণ অর্থে তিনি যা কিছু সব উজাড় করে আমাদের জন্য তিনি দিয়ে গেছেন। তিনি কয়েক জায়গায় উল্লেখ করেছেন যে তার দেওয়া এই নির্দেশাবলী এবং তাঁর সেই স্থূল শরীর এবং তিনি নাম আর নামী, এটাই অভেদ। এখানে কোনো ভেদ নেই, কোনো অন্তর নেই। আজ তিনি সূক্ষ্ম আকারে তিনি তার এই অমূল্য রত্ন স্বরূপ বাণীর মধ্যে তিনি চির অতন্দ্র, তিনি চির জীবন্ত হয়ে আছেন। তাই তার দেওয়া নির্দেশাবলী জীবন দিয়ে পরিপালন করে চলা, এটাই আমাদের জীবনের সার্থকতা। আজ আমি আপনাদের নিয়ে চলছি অনুশ্রুতি গ্রন্থ, যার ভিতরে অনেক বাণী সংকলিত করা আছে। বিভিন্ন তার চ্যাপ্টার তৈরি করে যাজন, ধর্ম, ইষ্ট, বাণিজ্য, এমন করে। এটা দ্বিতীয় খণ্ডের যাজন অধ্যায় 26 নম্বর বাণীতে আমরা দেখব যে কেমন করে ঠাকুর বলছেন যে যাজনটা আমাদের কেমন করে করতে হয়। এই যে যাজনটা করতে গেলে ঠাকুর বলছেন দেশ ও পাত্র। দেশ অর্থাৎ আমি যেখানে গেলাম সেখানে কেমন ধরনের সেখানের চাষ বাস, সেখানের জলবায়ু, এগুলো আমাকে দেশটাকে নির্ধারিত করে। এবং পাত্র, যে বাড়িতে আমি গেলাম, তো সর্বপ্রথম সেইখানের পরিস্থিতিটা আমাকে দেখতে হবে। যদি দেখি এখন বৃষ্টি হচ্ছে ঝুমঝুম করে, বসার ব্যবস্থা নাই, আমি সেই বাড়িতে চলে গেলাম, কোথায় আমাদেরকে বসতে দেবেন, কোথায় তিনি আমাদের সেই সুব্যবস্থা করবেন, তাহলে আমার বোঝা উচিত ছিল ওই পরিস্থিতিতে সেখানে যাওয়া ঠিক নয়। তাই এই বিবেচনার কথা, এই যাজনটা কখন কিভাবে আমাকে করতে হয়, অর্থাৎ একটা সুপুষ্ট কৃষক যেমন জানে যে এই জমিতে চাষ কখন পরিপূর্ণ হয়ে যায় এবং বীজটা কখন বপন করা যায়, এই জ্ঞানটা একটা চাষার ভিতরে ঠিক ভরপুর হয়ে আছে। ঠিক তেমনিভাবে যাজন যারা করে তারাও একটা চাষার মতো। তারা সেই যেখানে যাচ্ছে সেই পরিবেশ পরিস্থিতি তাকে অনুভব করা অত্যন্ত প্রয়োজন। তাই দেশ ও পাত্র, কাল ও পরিবেশ, এই কাল অর্থাৎ সময়, আর এই পরিবেশটাকে পরিস্থিতিকে আমাদেরকে জানতে হবে। বুঝিয়া সুঝিয়া ওই সবগুলো, মানে এই পরিস্থিতিতে গেলে তার যেন কোনো বিক্ষেপ না আসে, সে যেন অসহ্য বোধ না করে, সে যেন একটা বোঝা না মনে করে। এই সব বিশেষগুলোকে খেয়াল রেখে তার গৃহে প্রবেশ করতে হবে। তাছাড়া তার মনে কোনো না কোনো আস্থাকে সে ধরে আছে। আমার কথা, আমার আচার আচরণ, চাল চলন, চরিত্রের মধ্যে এমন কোনো ব্যবহার যেন তার হৃদয়কে ঘাত না করে, যে তার
বিশ্বাস কেন্দ্র আস্থা, সেই আস্থাকে যেন আমি কুণ্ঠিত না করে তুলি, আমি যেন আঘাত না করি। আমি যদি তার আস্থাকে আঘাত করি তাহলে কিন্তু সে আমার বলা ঠাকুরের কথা কখনো কোনোভাবে যত বড়ই অমৃত হোক না কেন গ্রহণ করবে না, বা আমি তাকে গ্রহণ করাতে পারবো না। তাই বলছেন এমন করে তার সঙ্গে হৃদয়িত ব্যবহার করতে হবে যার ফলে সে যেন তৃপ্তি পায়, আনন্দ পায়, এবং আমরা যারা তার বাড়িতে গেছি আমরাও যেন তাকে পেয়ে আনন্দ করে উঠতে পারি। আর সে যেন বুঝতে না পারে যে আমরা একটা অন্য মানুষ, তার সঙ্গে হৃদয় ভাব, একটা ভ্রাতৃত্ব ভাব যেন সেখানে দানা বেঁধে ওঠে। সেই ভ্রাতৃত্ব ভাবের মধ্যে, প্রেম প্রীতির মধ্যে আমি প্রভুর কথা তাকে জানাতে পারবো, শোনাতে পারবো। কিন্তু সর্বোপরি তার স্থান, কাল, পাত্র বিশেষের মাধ্যমে তিনি কোন পরিবেশে, কেমন মস্তিষ্কের মধ্যে তিনি আছেন, সেই সবগুলো বুঝে সুঝে তার সহায়ক করে, তার সেই পরিস্থিতিটা নিবারণ করে, সেই বিষমটাকে সুষম করে হৃদয় ও ভাব নিয়ে তার সঙ্গে প্রভুর কথা বললে অবশ্য তিনি আনন্দ উপভোগ করবেন। আর এই আনন্দ উপভোগ করানো এবং আমরা নিজেও করা, এটাই হলো বাস্তব যাজনের কথা, যা পরম দয়াল আমাদেরকে বলে গেছেন। বন্দে প্রসূ